বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে এই ভিডিওতে আমি সূরা নিসা নিয়ে কথা বলবো। আমরা জানি যে সূরা নিসা পবিত্র কোরআনের বিন্যাস অনুসারে এটি চতুর্থ সূরা এবং এই নাজিলের আমাদের যে কোরআন শরীফ নাজিল হয়েছে, নাজিলের ধারাবাহিকতায় এটি হচ্ছে 92তম সূরা। চতুর্থ হিজরিতে এই সূরাটি নাজিল হয়েছিল মদিনাতে। এই কারণে এই সূরার নাম হচ্ছে মাদানী সূরা। এর মোট আয়াত 176টি। প্রথমেই বলবো এই সূরার নামকরণ কিভাবে হয়েছিল। এই সূরার নামকরণ হয়েছিল, দেখবি যে নাম হচ্ছে সূরা নিসা। নিসা মানে হচ্ছে স্ত্রী জাতি। এই সূরায় নারীদের বিধানের বর্ণনা বেশি বেশি রয়েছে বলে এর নাম সূরা নিসা। নারী পুরুষের সম্পর্কের সীমা, নারীদের উত্তরাধিকার ও মিরাস বন্টনের নিয়মকানুন এবং নারী সমাজের অনেক খুঁটিনাটি বিষয় বর্ণনা করেছেন, যার কারণে এই সূরার নামকরণ হচ্ছে সূরা নিসা। আমরা যদি একটু দেখি শানে নজুলটা, যে কেন এই সূরা নাজিল হয়েছিল, তাহলে দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে প্রাথমিক বছরগুলোতে সূরা নিসা নাজিল হয়েছিল। এর বেশিরভাগ অংশই নাজিল হয় বদরের যুদ্ধের পরে। মদিনায় একটি ইসলামিক রাষ্ট্র গোড়াপত্তন করার সময় নবগঠিত রাষ্ট্রের যাবতীয় কাঠামো প্রতিষ্ঠা পেতে শুরু করে। মুসলমানদের নিজেদের ইবাদত, আচরণ, সমাজ ব্যবস্থা নিয়ে নানা বিধিবিধানের প্রয়োজন দেখা দেয়। ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য শত্রুপক্ষ তাদের সর্বশক্তি দিয়ে নিয়োগ করার চেষ্টা করেছে। নিজেদের ভৌগোলিক ও ভাবগত সীমারেখা সংরক্ষণের জন্য মুসলমানরা সে সময় নিত্য নতুন সমস্যার মুখোমুখি হয়েছে। ঠিক এমন সময়ই সূরা নিসা নাজিল হয়েছে। বিশেষ করে এতিমদের সম্পদ আত্মসাৎ না করা, স্বজনদের সম্পদ ভাগ না দেওয়া, বহুবিবাহ বা স্বজন বিবাহ নিয়ে ভুলের দিকে ধাবিত হওয়া, কন্যা সন্তানকে বঞ্চিত করা, ব্যবসা ও ঋণ নিয়ে বচ্চা হওয়া ইত্যাদি ঘটনা ঘটছিল। এসবের প্রেক্ষিতে এই সূরা নিসা নাজিল হয়েছিল। আমরা যদি মূল বিষয়টা দেখি, এই সূরার মূল বিষয় কি, এই সূরার মাধ্যমে জাহিলিয়াত যুগের জীবন ব্যবস্থা থেকে মুসলিম সভ্যতা বা সংস্কৃতিকে আলাদা করে দেওয়া হয়েছে। এই সূরাটি আলোচ্য বিষয় হলো মূলত দুইটা। এক, নারী, এতিম ও উত্তরাধিকার, বিবাহ ও পারিবারিক অধিকার, স্বজন এবং প্রতিবেশীর হক সংক্রান্ত বিধান করা। দুই, বৃহৎ পরিবার ও মদিনার বিভিন্ন সম্প্রদায় মধ্যে, যেমন মুনাফিক বা তাদের সঙ্গীদের বিষয়ে বিভিন্ন আলোচনা রয়েছে এই সূরায়। বিশেষ করে মুনাফিক, মুশরিক ও আহলে কিতাবদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা হয়েছে এই সূরায়। পঞ্চম হিজরিতে মুস্তালিকের যুদ্ধে পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের আদেশ জারি হয়। তায়াম্মুম কেন করব, কিভাবে করব, এটা এই সূরাতেই প্রথম আসে। এই সূরায় মুসলমানদের চরিত্রের কথা বর্ণিত হয়েছে। নারী ও পরিবার হলো একটি রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্র একক, কিন্তু একটি সুসংগঠিত এবং প্রধান বুনিয়াদ হচ্ছে এই পরিবার। সূরাটিতে এই প্রসঙ্গে বিধান দেওয়া হয়েছে পরিবার বিষয়ে। জাহিলিয়াত যুগে নারীদের প্রতি অবিচার চলত, সেগুলো মূলোৎপাটন করা হয়েছে এই সূরার মাধ্যমে। সূরাটির সূচনায় তাকওয়া অর্জনের আহ্বান করা হয়েছে, আর পুরো সূরাব্যাপী তার ব্যাখ্যা করা হয়েছে। এই সূরাতে মুসলিমদের জীবন পরিচালনা পদ্ধতি, কিভাবে একতাবদ্ধ হয়ে থাকতে হবে সে সম্পর্কে বলা হয়েছে। বিশেষ করে এই সূরায় প্রাপ্তবয়স্ক হলে এতিমদের অর্থ সম্পদ ফিরিয়ে দিতে হবে, তা আত্মসাৎ করা যাবে না। খারাপ মাল দিয়ে তাদের ভালো মাল নিজে নেওয়া যাবে না। এতিম ছেলে ও মেয়ে উভয়ের সম্পদের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য হবে। এবং সবচেয়ে আলোচিত বিষয় যেটি, একসঙ্গে 4 জন নারীকে বিয়ে করার যে সুযোগ, সেটির বিষয়ে এখানে শর্ত হচ্ছে স্বামীকে তাদের অধিকার আদায়ে সক্ষম হতে হবে, সমতা বজায় রাখতে হবে, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, আর নিখুঁতভাবে তা না পারলে একজন স্ত্রী নিয়ে সন্তুষ্ট চিত্তে থাকতে হবে। তার মানে একজন স্ত্রীর কথাই এখানে বলা হয়েছে।
আমরা যদি কিছু আয়াতের তর্জমা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়গুলি। সূরা নিসার 1 ও 2 আয়াতে বলা হয়েছে, হে মনুষ্য সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি হইতে পয়দা করেছেন এবং তা হতে জোড়া সৃষ্টি করেছেন। অতঃপর সেই দুজন হতে বহু নর নারী ছাড়িয়ে দিয়েছেন। তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পর নিকট হক চেয়ে থাকো। সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এবং ইয়াতিমদের তাদের ধন সম্পদ প্রদান করো এবং ভালোর সাথে মন্দের বদল করো না, এবং তাদের মাল নিজেদের মালের সঙ্গে মিশিয়ে গ্রাস করো না, নিশ্চয়ই এটি মহাপাপ। আমরা যদি এই সূরার 7 ও 8 আয়াত দেখব বলা হয়েছে, মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে। আর মাতা পিতা ও আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে। তা অল্পই হোক আর বেশি হোক, এক নির্ধারিত অংশ। সম্পত্তি বন্টনকালে স্বজন, ইয়াতিম এবং মিসকিন উপস্থিত থাকলে তাদেরকেও তা থেকে কিছু দিয়ে দেবে। তাদের সঙ্গে দয়াদ্র ন্যায়ানুগ কথা বলবে। আয়াত 10 বলা হয়েছে, নিশ্চয়ই যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা নিজেদের পেটে কেবল আগুন ভর্তি করে, তারা অচিরেই এক জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এই সূরায় বলা হয়েছে সম্পত্তি কিভাবে বন্টিত হবে। এই সূরার বিস্তারিত বন্টনের রকম দেওয়া আছে আয়াত 11-তে। এবং অন্য একটি আয়াতের কথা বলি, 24 আয়াতে বলা হয়েছে, নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণও তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের অধিকারভুক্ত দাসীদের বাদে আল্লাহ এসব ব্যবস্থা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের জন্য ছাড়া অন্যান্য সকল নারীদের মুহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা সম্ভোগ করেছ তাদেরকে তাদের ধার্যকৃত মুহর প্রদান করো। তার মানে হচ্ছে মুহর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই। মুহর ধার্যর পরেও তোমরা উভয় সম্মতিতে ভিত্তিতে মুহরের পরিমাণ হেরফের করলে নিশ্চয়ই আল্লাহ সবিশেষ পরিজ্ঞাত ও পরম কুশলী। অন্য একটি আয়াতে বলা হয়েছে 29-30, হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ গ্রাস করো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসায়ের বৈধ এবং নিজেদের ধ্বংস ডেকে আনো না, কিংবা তোমরা পরস্পরের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি কৃপাময়। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে এটি করবে তাকে আমি অতি সত্বর অগ্নিতে দগ্ধ করব। এটি আল্লাহর পক্ষ থেকে সহজ। আরেকটি আয়াতে বলা হয়েছে 34 আয়াতে যে পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, এ কারণে যে আল্লাহ তাদের এককে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন, আর এই জন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদে ব্যয় করে। ফলে পূর্ণবান স্ত্রীরা আল্লাহ ও স্বামীর প্রতি আনুগত্য থাকে এবং পুরুষের অনুভূতিতে তারা তা সংরক্ষণ করে যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন। যদি তাদের মধ্যে অবাধ্যতা সম্ভাবনা দেখতে পাও তাদের সদুপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে প্রহার করো। অতঃপর যদি তারা তোমার অনুগত হয় তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খুশি করো না। নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করে এবং তার জন্য তাতে সোয়াবের অংশ আছে, যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাতে অংশ আছে। আল্লাহ সকল বিষয়ে খোঁজ খবর রাখেন। তার মানে সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজের আদেশ দিলে মন্দ কাজের ফলও আমাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক সকলকে আল কোরআনকে পরিপূর্ণ করে অনুধাবন করার এবং সৃষ্টির কল্যাণে ব্যবহারের হিকমত দান করুক, আমিন। এ সূরায় বেশ কিছু ছোট ছোট ঘটনা রয়েছে, কিছু আমি বলছি এখানে। সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ একজন মানুষ থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের থেকে বহু নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। এখানে সরাসরি আদম আলাইহিস সালামের কাহিনী না বললেও বিস্তারিত ইঙ্গিত দিয়েছেন কেবল। এটি মানবজাতির ঐক্য ও পারস্পরিক দায়িত্ববোধের ঐতিহাসিক ভিত্তি নির্দেশ করে। আরেক জায়গায় বলা হয়েছে বনী ইসরাইলের একাধিক অপরাধ ও অবৈধতার কথা এখানে এসছে। তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে, অন্যায়ভাবে নবীদের হত্যা করেছে, সুদ গ্রহণ করেছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে। এসব ঘটনাকে পূর্ববর্তী জাতির বাস্তব ইতিহাস হিসেবে তুলে ধরা হয়েছে।
এই সূরায়, যাতে মুসলিম উম্মাহ সতর্ক হতে পারে। এই সূরায় আরো বলা হয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আমানত যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে, এমনকি নিজের বা আত্মীয়ের বিরুদ্ধে হলেও সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট গল্প নয়, বরং একটি নৈতিক ও আইনি নজির, যা মুসলিম সমাজের ভিত্তি হিসেবে ধরা যায়। এই সূরায় একাধিক নবীর নাম উল্লেখ রয়েছে, বিশেষ করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সহ। এখানে তাদের জীবনের বিস্তারিত কাহিনী নেই, তবে তাদের প্রতি ওহী প্রেরণের ধারাবাহিকতা তুলে ধরে নবুয়তের ঐতিহাসিক ঐক্য দেখানো হয়েছে। মোদ্দা কথায় এই সূরায় আমাদের বেশ কিছু বিষয় বলা হয়েছে। নারীদের অধিকার সম্পর্কে বলা হয়েছে, আমরা যেন নারীদেরকে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় কাঠামোতে না ঠকাই। নাম্বার 2 হচ্ছে ইয়াতিমদের সম্পদ যেন আমরা আত্মসাৎ না করি, এবং যে কোনো সম্পদ ভাগ করার ক্ষেত্রে যেন আমরা কোরআনের ফায়সালা মেনে নেই। প্রত্যেকের যে উত্তরাধিকার হক আছে সেটি যেন আমরা দিয়ে দেই। এটি হচ্ছে এই সূরার মূল বিষয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরার মূল যে কথাগুলি সেগুলি বাস্তব জীবনে মানার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ যে আমি আলোচনা করলাম, একেবারেই আমি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলোচনা করেছি। একটি কথাও আমি নিজে থেকে বানিয়ে কোথাও বলিনি। সূরা নিসা যা রয়েছে তার যে মূল ভাবার্থ সেটি আমরা এতক্ষণ শুনলাম, আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। আপনারা যারা শুনছেন এবং পরের সূরাগুলি শুনতে চান, আমি 114টি সূরাই এরকম করে 10 মিনিট করে ভিডিও করব। যারা প্রতিটি সূরা শুনতে চান তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।